প্রত্যেকটা মানুষের লাইফেই কষ্ট আছে, কেউ সফল কেউ ব্যর্থ। এই ব্যর্থতার সাথে যুদ্ধ করে সামনের দিকে এগিয়ে যেতে পারলেই তুমি সফল। কিন্তু এই ব্যর্থ সময়ে আমরা একটা শিক্ষাই পাই, খারাপ সময় আমরা একটা শিক্ষাই পাই যে কে আপন কে পর। ভালো দিনে মানুষের অভাব হয় না, ভালো দিনে সবাই সঙ্গ দিতে আসে, কিন্তু খারাপ দিনে মানুষ সঙ্গ দিতে আসে না। এই দুর্দিনে মানুষ চেনা যায় কে আপন কে পর। মানুষের সফলতা আসলে কখন কিভাবে আসবে এটা কেউ জানে না। এই সময়টা নির্ধারিত করা না, কখন কিভাবে কোন জায়গায় কোন পরিস্থিতিতে আপনার জীবনের চাকা ঘুরে যাবে, আর জীবনের সফলতা আসবে সেটা কেউ জানে না, কেউ বলতে পারে না। কিন্তু এই খারাপ সময় মানুষের পাশে থাকাটাই ইম্পর্টেন্ট। এই খারাপ সময় আপনার পাশে যে থাকবে সেই হচ্ছে আপনার সব থেকে মূল্যবান একজন মানুষ। তার ঋণ আপনি কখনো শোধ করতে পারবেন না। এই খারাপ সময় যে আপনার পাশে থাকবে সেই হচ্ছে প্রকৃত আসল মানুষ। এই খারাপ সময় যারা আপনার থেকে দূরে চলে যাবে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার আপন কেউ ছিল না, সবাই হচ্ছে স্বার্থ। নিজের স্বার্থের জন্য আপনাকে ব্যবহার করা হয়েছে, নিজের স্বার্থ ফুরিয়ে গেছে, এখন আপনাকে আর চিনে না। যদি এই পৃথিবীতে একদিনের জন্য মরে যাওয়া যেত তাহলে হয়তো বুঝতে পারতাম যে কে আপন কে পর, কে আমার আপন মানুষ ছিল আর কে আমার পর মানুষ ছিল। কিন্তু বিধাতার কি লিখন যে একবার চলে যায় সে আর দ্বিতীয়বারের মতো দুনিয়াতে আসতে পারে না, কোনোভাবেই দুনিয়াতে আসা যায় না। কিন্তু এই ব্যর্থ সময়ে কিছু মুখোশধারী মানুষের আসল রূপ চেনা যায়, আসল মানুষ চেনা যায়। হয়তো আজকে নয়তো কালকে সফলতা ঠিকই আসবে, সুদিন আসবেই। সুদিনের সামনে আপনাকে একদিন দাঁড়াতে হবে। আল্লাহ ওইভাবেই দুনিয়াতে পাঠাইছে, ওইভাবেই সবকিছু ঠিকঠাক করে দিয়েছে। খারাপ সময় মানুষের চিরকাল থাকে না, সময় থাকে না। একদিন না একদিন ঠিকই আল্লাহ তাআলা সুদিন দেয়। এই এই কঠিন সময়ের মধ্য দিয়ে জীবন পার করাটা যে কতটা কষ্ট, যারা এই কঠিন পরিস্থিতির মাঝে কঠিন সময়ের ফেস করতেছে তারাই জানে একমাত্র যে কষ্টটা আসলে কি জিনিস। তারাই বুঝতে পারবে কষ্টটা কি জিনিস, কেউ অন্য কোনো মানুষ জানে না। জীবনে অনেক মানুষ দেখবেন, অনেক মানুষ সঙ্গ দিবে, এটা হবে ওইটা হবে। সত্যি কথা বলতে আপনার পকেটে যতক্ষণ টাকা আছে ততক্ষণ আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই আপনার আপন মানুষ। যখনই আপনার পকেটে টাকা থাকবে না তখনই আপনার সবার কাছে আস্তে আস্তে অপ্রিয় হয়ে যাবে। এটাই দুনিয়ার নিয়ম। আসলে মায়ের পেট থেকে কেউ একসাথে আসে না, মায়ের পেট থেকে সবাই কিন্তু আলাদা আলাদা করে আসে, একজন একজন করে আসে। মৃত্যুটাও আমাদের একজন একজন করেই হয়, সবার একসাথে হয় না। তো আসলে এই পৃথিবীতে কারো জন্য কেউ জায়গা তৈরি করে দেয় না। যারা বলে, যারা আশা দেখায়, তারা হচ্ছে নিজের স্বার্থের জন্য কিছুটা সময়ের জন্য উৎসাহ দেয়, সঙ্গ দেয়। আসলে জেনুইন ভাবে কেউ এটা করতে চায় না। যখনই বিপদ চলে যাবে, ভালো বিপদ কাইটা ভালো দিনের সামনে যাইবো, বিপদ শেষে যাবো, তখনই আসলে মানুষ ভুলা যায় যে আসলে এই মানুষটা কি। এখন চিন্তা না কইরা, কষ্ট না কইরা, চিন্তা না করে, দুশ্চিন্তা না করে আপনারা নিজের মতো করে কষ্ট করলে সফলতা আসবে। কিন্তু এই মানুষগুলাকে চেনা রাখতে হবে, মানুষগুলোর ফেসগুলা চিনা রাখতে হইব যে আসলে এই মানুষটাই একটা সময় আমার খারাপ সময় এসে আমারে দূরে ছুঁড়া ফালাই দিছিল, কিন্তু এখন আমার সুদিন আসছে, সে আবার সঙ্গ দিতে আসছে। আপনি দেখেন একটা জিনিস, এক্সাম্পল হিসেবে একটা জিনিস বুঝাই। আমরা সবাই জানি আওয়ামী লীগের যারা ছিল, নেতাকর্মীরা ছিল, সবাই কিন্তু মানুষের উপর অত্যাচার জুলুম অবিচার করেই কিন্তু তারা দেশ শাসন করছে। এখন হাসিনা দেশ থেকে পালানোর পরেই কিন্তু আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী সবাই কিন্তু দল দল চেঞ্জ করতেছে। আমাদের গ্রামের একটা ভাষায় আছে, আঞ্চলিক ভাষা আছে যে যেদিকের মেঘ সেদিকের পাতলা। ঠিক এমনটাই কিছু লোক আওয়ামী লীগের দলের থেকে পদত্যাগ করে এখন বিএনপির নেতাকর্মীদের সাথে গিয়ে যোগ দিচ্ছে। আবার সেই নেতাকর্মীদেরকে বিএনপির নেতাকর্মীরা খুব সুন্দরভাবে গ্রহণ করে নিচ্ছে। এটা দেখে মনে হয় যে বোঝা যায় যে আসলে যে নেতার কাছে গিয়ে আশ্রয় নিচ্ছে সেই নেতাও কখনো
বিএনপির জেনুইন প্রকৃতিক নেতা ছিল না, সঠিক মানুষ ছিল না, সেও তার স্বার্থের জন্য ছিল। ঠিক এমনটাই আপনার যখন খারাপ দিন আসবে কেউ পাশে থাকবে, যখন ভালো দিন আসবে তখন আপনি তার সব থেকে ভালো বন্ধু, সব থেকে ভালো ফ্রেন্ড, সব থেকে ভালো ভাই, ছোট ভাই হোক বা বড় ভাই হোক, ফ্যামিলির সব থেকে ভালো ছেলে আপনি। টাকা নাই তো দুনিয়াতে কিচ্ছু নাই, টাকা আছে আপনার সম্মান অটোমেটিকলি বেড়ে যাবে। এমন একটা কঠিন সময়ের মধ্য দিয়ে জীবন পার করতেছি, একমাত্র আমার আল্লাহ জানে যে কতটা খারাপ সময় দিয়ে জীবনটা চলতেছে, জীবন পার করতেছে। দুনিয়ার কেউ না জানুক, আল্লাহ জানে। আমি আমার জন্মের পর আমি কখনো এতটা খারাপ সময়ের মধ্যে ফেস করিনি, খারাপ সময় ফেস করিনি। খারাপ সময় এসে দাঁড়াতে হবে এটা আমার কখনো চিন্তাও ছিল না, চিন্তাও করতে পারিনি। কিন্তু একটাই বিশ্বাস রাখলাম আল্লাহর উপরে। বিশ্বাস আছে যে আল্লাহ খারাপ সময়ের মধ্যে নিয়ে দাঁড় করাইছে। ইনশাল্লাহ কোনো না কোনো দিন আল্লাহ ঠিকই নিজেই আবার সুদিনের মাঝে নিয়ে দাঁড় করাইবে, এটাই বিশ্বাস করি। আল্লাহ যেটা করে বান্দার ভালোর জন্যই করে, মঙ্গলের জন্যই করে। আল্লাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। সুতরাং আল্লাহর উপরে কোনো হাত নাই। আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্য এবং মঙ্গলের জন্যই করে, এটাই বিশ্বাস করি। ইনশাল্লাহ সুদিন আসবে। সবাই দোয়া করবেন আমার জন্য। আমি কঠিন একটা সময়ের মধ্যে জীবন পার করতেছি, কঠিন একটা পরিস্থিতিতে মোকাবেলা করতেছি। সবাই দোয়া করেন আমার জন্য, আল্লাহ যেন আমার এই কঠিন সময়ের মধ্যে উদ্ধার করে। এই কঠিন সময়টা যেন আমার জীবনে আর না আসে। জানি না আল্লাহ কোন পরীক্ষা নিতেছে, ওই পরীক্ষা দিতে দিতে আজকে আমি বড্ড ক্লান্ত। সবার কাছে দোয়া চাই, সবাই আমার জন্য দোয়া করে। আল্লাহ যেন আমার এই ভালো দিনের সামনে দাঁড় করা, এই কঠিন সময়ের মধ্যে থেকে যেন আল্লাহ আমাকে উদ্ধার করে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।